কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এখানে একটা আমি খামার করব, তো এই জন্য আমি আজকে একজন মিস্ত্রিকে আসতে বলেছি। মূলত আমি আজকে মিস্ত্রির কাছ থেকে পুরো একটা ধারণা নিতে চাই যে আমার খামারের ঘর করতে কতটুকু টিন লাগতে পারে, কতটুকু কাঠ লাগতে পারে এবং এর সাথে ঘর করতে যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো কতটুকু পরিমাণে লাগতে পারে তার পুরো একটা ধারণা নেব। তো আজকে মূলত আমি দুইটা ঘর করার জন্য হিসাবটা করব। আপনারা দেখেছেন যে আমার ঘরের শেষে এবং টয়লেটের মাঝে একটা ফাঁকা জায়গা আছে। ভাবতেছি এই ফাঁকা জায়গাটাতে এক্সট্রা একটা রুম করব, কারণ আমি যখন খামার করব আমার হাঁস মুরগি পালনের জন্য যে খাবারগুলো রাখার দরকার হবে সেটা রাখার আসলে কোনো রুম নাই, কারণ আমি যে রুমে থাকি সেই রুমে অলরেডি অনেক জিনিসপত্র রাখা হয়ে গেছে। আর এক্সট্রা আরো জিনিসপত্র রাখতে হলে আমাকে এখানে একটা ঘর অবশ্যই করা লাগবে। তো আমি এই জন্য প্রথমে এই ঘরের হিসাবটা করে নিচ্ছি। আর এই ঘরটা মূলত বেশি একটা বড় হবে না, কারণ এখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকুর পরিমাপ হচ্ছে 9 ফিট আর আমার মূল ঘরের পরিমাপ হচ্ছে 12 ফিট। তো 12 ফিট বাই 9 ফিটের একটা ঘর হবে এখানে। তো এইদিকে মিস্ত্রি এখন ঘরের হিসাবটা করতেছেন যে এখানে কি পরিমাণ টিন লাগতে পারে। আর এখানে ঘর করলে আমার একটা সুবিধা হবে, কারণ এর একদিকে রয়েছে অলরেডি একটা টিনের বেড়া আর মাত্র 3 দিকে আমাকে ঘিরতে হবে। তো এদিকে মোটামুটি মিস্ত্রি সাহেব টিনের হিসাবটা করে ফেলেছেন। এখানে মোট বেড়ার জন্য 13টি টিন লাগবে আর চালের জন্য মোটামুটি 8টি টিন লাগবে। আর এখন আমাদের হিসাব করতে হবে ঘরের কাঠ কেমন কি লাগতে পারে, কারণ এখানে কয়েক প্রকারের কাঠ লাগবে। যেমন ঘরের পায়ের জন্য এক প্রকার কাঠ লাগে এবং বাটামের জন্য এক প্রকার কাঠ লাগে, আবার রোয়ার জন্য এক প্রকার কাঠ লাগে। আর আমি প্রথমবার ঘর করার সময় আমি রোয়া এবং পায়ের জন্য তাল কাঠ ইউজ করেছিলাম, আর এই জন্য বাকি ঘরটুকু আমি চাচ্ছি যে তাল কাঠ ইউজ করতে। আর তাল কাঠ দিয়ে ঘর করলে ঘর মোটামুটি ভালোই মজবুত হয়, বিশেষ করে বাঁশের থেকে তাল কাঠটা অনেক ভালো, কারণ বাঁশ এক সময় গিয়ে নষ্ট হয়ে যায়, অনেক সময় ঘুনে ধরে, কিন্তু তাল কাঠে ঘুন বা নষ্ট হয়ে যাওয়ার মতো তেমন কিছুই নেই। তো এদিকে আমাদের একটা ঘরের হিসাব মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের আরেকটি ঘরের হিসাব করতে হবে, যেটা খামারের জন্য করব। তো আমি ভাবতেছি খামারের জন্য আমি যে ঘরটা করব সেটা আমি প্রথমত অল্প করে শুরু করব, মানে খামারের ঘরটা প্রথমত ছোট আকারের একটা ঘর করব। এরপরে যখন আমার খামার আস্তে আস্তে বড় হবে তখন ঘরটাও আস্তে আস্তে আমি বড় করে করব। প্রথমে ঘরটা আমি অনেক বড় করে করতে চাচ্ছি না, কারণ আমার তো খামার বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই আর খরচেরও একটা বিষয় আছে। আর খামারের ঘরটা মূলত আমি এই দিকটাই করব, আমার নেটের এই পাশটায়, কারণ এই জায়গাটা ফাঁকা রয়েছে আর আমি নেটের বেড়াটা দিয়েছি মূলত আমার জমির ভেতর দিয়েই। আর বাইরের যে ফাঁকাটা দেখতে পারতেছেন এটা মূলত আমার জমির অংশ। আমি নেটের বেড়াটা মূলত দিয়েছি এখানে কিছু কঞ্চি থাকার কারণে একটু ভেতর দিয়ে দিয়েছি। তো এই দিকটায় খামারের জন্য ঘর করলে আমার মনে হয় খামারের ঘরটা মোটামুটি ঠান্ডা থাকবে, কারণ এখানে বাঁশঝাড় রয়েছে আর এই দিকটায় মূলত বাতাস চলাচল মোটামুটি ভালোভাবেই করে। তো আমার খামারের যে ঘরটা করব এটা মূলত প্রথমত 13 ফিট বাই 9 ফিটের একটা ঘর করব। তো আমাকে এখন হিসাব করতে হবে যে 13 ফিট বাই 9 ফিটের ঘরের জন্য কতটা টিন লাগবে এবং কতটা কাঠ লাগতে পারে। আর এই ঘরটা যেহেতু একটা খামারের জন্য ঘর, তো এই ঘরের জন্য আমাকে আবার আলাদাভাবে কিছু জিনিসের হিসাব করতে হবে, যেমন নেট বা তারের বেড়া, এর জন্য একটা আলাদা হিসাব করতে হবে, কারণ এটা যেহেতু খামার এর চারিপাশে যদি আবার মানুষ থাকা ঘরের মতো টিন দিয়ে যদি সব মেরে দেয় তাহলে তো আর হবে না। আবার ঘরের নিচের দিকটা পাটাতন মতো কিছু একটা উঁচু করে তৈরি করতে হবে, কারণ একেবারে মাটি বা বালি দিয়ে যদি ভরাট করি তার উপরে মুরগি বা হাঁস যাই রাখি না কেন ঠান্ডা লেগে অসুখ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেখানে পাটাতন তৈরি করতে আবার আলাদা একটা খরচ হবে। তো এই সকল কিছু বিবেচনা করে আসলে খামারের ঘরটার জন্য হিসাব করতে হবে। তো মোটামুটি খামারের জন্য ঘরের হিসাবটা করে দেখলাম যে এখানে টিন এবং কাঠ আমার মানে প্রথম যে ঘরের হিসাবটা করেছি তার সম পরিমাণ কাঠ এবং টিন লাগবে। আবার যদি টিনের পরিবর্তে নেট ইউজ করি তাহলে এখানে টিনের পরিমাণ কিছুটা কম লাগবে বেড়া দেওয়ার জন্য বিশেষ করে। তো মিস্ত্রির দেওয়া এস্টিমেট অনুযায়ী দুইটা ঘরের খরচ আসতে পারে মোটামুটি 50,000 টাকা মতো। যেহেতু এটা মিস্ত্রির দেওয়া এস্টিমেট তো এখানে আমাকে আরো কিছু টাকা বেশি করে হিসাব করে রাখতে হবে, মোটামুটি 60 থেকে 70,000 টাকা ধরে রাখতে হবে যে ঘর দুটি করতে লাগতে পারে। তো আপাতত খামারের ঘরের কাজে এখন হাত দেবো না, কারণ এই মাত্র একটা ঘর করে উঠলাম, আমার কাছে এখন খামার দেওয়ার মতো টাকা নেই। আর এই হিসাবটা আমি এখন করে রাখলাম, কারণ আমার কাছে যখন পর্যাপ্ত পরিমাণ টাকা আসবে তখন আমি খামারের কাজে খুব সহজেই হাত দিতে পারবো। আপাতত আমাকে এই ঘরটাকে একটু বড় সড়ো বানিয়ে এখানে বেশ কিছু মুরগি পালন করা শুরু করতে হবে।